শুক্রবার মানেই হচ্ছে ভালো মন্দ রান্না করার দিন। এই জন্য আজকে আমি রান্না গরুর গোস্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শুক্রবারে কম বেশি প্রত্যেক বাড়িতে ভালো মন্দ রান্না করা হয়। তো আমি সবার প্রথমে সবকিছু লিয়ে চলে যাচ্ছি হাসাল পাক। এই যে দেখা পাচ্ছেন পাল্লাত গরুর গোস্ত। এই গরুর গোস্ত গুলো আমি ভালো করে ধুয়ে লিছি। গোস্ত রানমো আর গোস্তর সাথে আলু নাই, এটা কি হয়? আমার কাছে গোস্ত মানে আলু থাকতেই হবে। তো এই জায়গাতে আমি আলু কাটা ধুয়ে লিছি আর গোস্তর জন্য চাকা চাকা করে পেস্ট কাটা লিছি আর ঝুরি ঝুরি করে পেস্ট কাটা লিছি আর কাঁচা পত্তা কাটা লিছি, কারণ বুট জাল দেবো। আজকাল আকাশ মেঘ করা আছে, ভালোই লাগিচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে যারা এই খ্যার শুকাচ্ছে, ধান শুকাচ্ছে। কি এক কথা, ওদ হলেও কষ্ট, না হলেও কষ্ট। যাই হোক, আমি গোস্ত দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা ফল, কালো ফল আর দারচিনি, দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ। এখন দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সুগান পত্তার গুঁড়া আর স্বাদ মতো লবণ, দিচ্ছি হলদির গুঁড়া, মির্চিকুনি আর তেল। এখন হাত দিয়ে ভালো করে গোস্ত মেখা নিমু। গোস্তর পাল্লার ভাতের পাল্লা হাসলে তুলা দিয়ে জাল লাগা দিছি। ঢাকন ছড়া দিয়ে লাড়কি দিয়ে এখন লাড়া দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3টা গোটা সুগান পত্তা। গোস্তর বিছানি পানি মারা শেষ, এখন দিয়ে দিচ্ছি আলু। লাড়কি দিয়ে কিছুক্ষণ লাড়া দিয়ে ঢাকুন দিয়ে ঢাকা থুমু। প্রথমেই যে কোনো বুট তেলানি কর্ম, সেই জন্য বুট তুলে দিচ্ছি সিদ্ধ আর গোস্ত দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। গোস্ত কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। তরকারির চলে আসছে বলক, এখন লবণ দেখে নেওয়া নিমু। তো যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।